সুজাতার কথা ও কবিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সম্ভবত শুভই বাংলার প্রথম সফল কবি, যার আত্মপ্রকাশ ও জনপ্রিয়তা বাস্তবায়িত হয়েছে ক্যাসেটের মাধ্যমে, মুদ্রণ মাধ্যমে নয়। এ বিষয়ে তাকে নিঃসন্দেহে আধুনিকতম বলা যায়। এদেশের প্রথম সারির আবৃত্তি শিল্পীরা শুভ দাশগুপ্তর রচনাগুলিকে সাফল্যের সঙ্গে পৌঁছে দিয়েছেন মানুষের মনে তাদের মরমী নিবেদনে। মঞ্চে, ক্যাসেটে, রেকর্ডে, বেতারে, দূরদর্শনে তার সকণ্ঠে স্বরচিত রচনার আবৃত্তি সারা দেশেই এক ভিন্নধর্মী সাফল্য ও আকর্ষণ সৃষ্টি করেছে। মফস্বলের অনামী অখ্যাত সাধারণ মানুষের ভিড়ে কেটেছে তাঁর শৈশব, যৌবন। কবিতাটি যখন লিখেছিলেন তখনও তিনি ৮০ কিলোমিটার ডেলি প্যাসেঞ্জারি করতেন লোকাল ট্রেনে। অনেকে অনেক সময় বলেছেন, আপনি কেন কলকাতায় এসে থাকেন না? এত দূর রোজ যাতায়াত করার কোনো মানে হয়? আপনি চাইলেই এখানে এই শহর কলকাতায় একটা আস্তানা গড়তে পারতেন। না, তিনি চানইনি, বরং চেয়েছিলেন মফস্বলের এই ভাঙাচোরা, আধময়লা, হিজিবিজি আবহে দিন কাটাতে। নইলে দিদির মতো কবিতার রসদ পাবেন কোথা থেকে? ট্রেনে, বাসে, বাজারে, হাটে, মাঠে, রাস্তার ধারের চায়ের দোকানে কত মুখ, কত চরিত্র, কত মানুষ, ঘা খাওয়া, পোড় খাওয়া, স্বপ্ন হারানো, কত জীবন। দিদি কবিতায় যে মেয়েটির জবানিতে ফুটে উঠেছে যে কথাগুলি, সে তার খুব চেনা। সৎ বাবার সততার দাম দিতে দারিদ্র যে সংসারকে তছনছ করেছে, এমন সংসার এই মিল ফ্যাক্টরির অভাবী মফস্বলে তিনি অনেক দেখেছেন। মেয়েটি তাদের কারো বাড়ির খুব চেনা, খুব জানা। ওর ভগ্ন হৃদয়া বাবা, কারখানা বন্ধ হয়ে থাকা কত নিরুপায় বাবার মুখ যে তিনি জীবন্ত দেখেছেন, তাদেরই ভাঙাচোরা জীবন থেকে উঠে এসেছে এই কবিতাটি। এ তো কবিতা নয়, এ তার দেখা বোঝা চেনা জীবন। উন্নয়ন, প্রগতি, কত গাল ভরা শব্দে ভরা এদেশ, বাস্তব তো ওই দিদি কবিতাটারই মতো। তাহলে চলুন শুরু করা যাক আজকের কবিতা, শুভ দাশগুপ্তর লেখা দিদি। তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে। তোর ঝকঝকে মোজাইক মেঝে, ইমালসান লাগানো দেয়াল, আধুনিক ডাইনিং টেবিল, জানালা দরজায় ঝোলানো দামি পর্দা, এমনকি তোর ব্যালকনিতে রাখা বাহারি পাতার টব, সব কিছুই বললাম মাকে। নগেন দত্ত লেনে আমাদের এই আলো বাতাসহীন একতলার ভাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুজে। শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি, আর চোখে আসছিল জল। তোর ব্যালকনিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায়। বসবার ঘরের দেওয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে কি গাম্ভীর্যে ভরিয়ে তুলেছে। এসব কিছু মাকে বললাম। চোখ বুজে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি, আর চোখে আসছিল জল। তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়েছে, ফর্সা হয়ে গেছিস অনেকটা, যদিও তোর হাসিটা আছে ঠিক সেই ছেলেবেলারই মতো। জামাইবাবুর মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটাই বেরিয়ে আসবি। মা নগেন দত্ত লেনের অন্ধকার ভাঙাচোরা ঘরে বসে এইসব শুনতে শুনতে হেসেছে। আর কেন জানি না মার চোখে এসেছে জল। সবকিছুই বলেছি দিদি, শুধু তোর ডাইনিং স্পেসে রাখা দুধ সাদা রঙের ওই ফ্রিজটার কথা মাকে বলিনি। তোর বিবাহ বার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গা ভর্তি গয়নায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলি, তখন যে তোকে কি দারুণ সুন্দর লাগছিল, মাকে বলিনি সে কথাও। বিবাহ বার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ওই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসি হাসি মুখে মালা বদল করছিলি,
বাবুদের রসিক বন্ধুদের অনুরোধে আর ক্যামেরার ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠছিল উপচে পড়া খুশির মতো। তখন, ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছিল হাসপাতালের করিডোরে বাবার ভেঙে পড়া মুখ। ভেতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য। ডাক্তার এসে বাবাকে বললেন, চোখটা বোধহয় আর বাঁচানো গেল না, তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে। যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার। হাড়ি কাঠে আটকে পড়া অসহায় পশুর মতো করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা। সিঁড়ি দিয়ে নেমে আসতে আসতে বাবা আমার কাঁধে হাত রেখে বলছিলেন, কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম, সুখ দিতে পারলাম না। আর ওর চোখ দুটো চলে গেল। সবই আমার কপাল। দিদি, অনেক দরদস্তুর চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরো কয়েক ভরি সোনা আর একটা ফ্রিজের দাবিতে আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘেরাটোপে, বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছিলেন অনেক টাকা। সামান্য মাইনের প্রাইভেট কোম্পানির চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা। চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে পেছনে ফেলে তুই চলে গেলি, পড়ে রইলাম আমরা, মা, আমি, আর পড়ে রইল নগেন দত্ত লেনের অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ, তোর বাবা, আমার বাবা। দিদি, তোর গা ভর্তি গয়না আর ওই দুধ সাদা ফ্রিজের কথা মাকে বলা হয়নি কিছুতেই। দৃষ্টিশক্তি খুইয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই, শুধু অসহায়ের মতো খুঁজতেন মার মুখে একটু হাসি, বড় মেয়ের ভালো ঘরে বিয়ে হবার একটু তৃপ্তি। সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেছেন। এখন নগেন দত্ত লেনের ভাঙা ঘরে বসে মা আর আমি আনন্দেই আছি। একটা আনন্দই বোধহয় সবচেয়ে বড়। এ বাড়িতে আর কোনো দিন সানাই বাজবে না, সাহানায়। সানাই, রজনীগন্ধা, বেনারসি, হইচই এইসব অপ্রাসঙ্গিক হয়েই থেকে যাবে চিরকাল। কেমন লাগলো আজকের কবিতাটি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা প্রথম এসেছেন তাদের কাছে একটাই অনুরোধ করব, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আরও হ্যাঁ, পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওয়।